সুলেমান কেমন আছিস? আল্লাহর দোয়াতে ভালো আছি। তোমরা কেমন আছো বলো? ইনশাআল্লাহ ভালোই আছি। কাল আরো ভালো কেন? থাকবো। কাল কি আছে? আদিত্য চৌধুরীর দুই ছেলে আমাদের সেদিন অপমান করেছে। আল্লাহ কসম, কাল ওদের ধরে ধরে পুঁতবো। আরে না না চাচা, ওইসব কিছু করো না। আরে বেটা, অলরেডি করিম ভাইকে কন্ট্রাক্ট দিয়ে দিয়েছি। খবর আছে কালকে ওরা দুর্গাপূজার জন্য ঠাকুর আনতে যাচ্ছে। আমাদের সীমানা ঢুকে গেছে, সালাদের কুপিয়ে হালাল করে দেবো। হালাল করবি মানে ক্রিমিনাল কেসে পড়ে যাবি না? ঠিক কথা, মারতে হবে না করিম, একটু ধোলাই দিয়ে ছেড়ে দাও। আমরা যে মা দুর্গার প্রতিমাটা আনতে যাচ্ছি, তার চোখগুলো যেন টানা টানা এবং সুন্দর হয়। সেই জন্যই তো তোকে নিয়ে যাচ্ছি। গাড়ি থামালি কেন? কি হলো? রাস্তার মাঝখানে কে রাখে এগুলো? এই মাঝখানে আবার কারা এসে গেছে? ছেলেটা আমাদের সুলেমানের মতন দেখতে না? হ্যাঁ বা, সুলেমানের মতন দেখতে, কিন্তু সুলেমান নয়। আমাদের দেখে ফেলেছে, চল ভাগ 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 ভাগ। মহসিন খান, তুই আমার ছেলে মেয়েদের ক্ষতি করতে চেয়েছিস। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। শোনো না, শোনো কাকু, একটা কথা শুনে যাও। বাবা, বাবা যেও না, একটা কথা শোনো না, শোনো শোনো, যেও না, যেও না। দাঁড়ান চৌধুরী বাবু, ঠাকুর মশাই, তুমি রাস্তা থেকে সরে যাও। বাড়িতে মঙ্গলযজ্ঞ চলছে। এই সময় রক্তপাত হলে বাড়ির পক্ষেই অমঙ্গল। দয়া করে আমার কথা শুনো। না, শোনো না, ঠাকুরমশাই যখন বলছেন কথাটা একবার ভেবে দেখো। পুজো চলাকালীন শান্ত থাকাটাই ঠিক হবে। ঠিক আছে। কিভাবে কাজটার পেছন মেরেছে সেটা দাঁত কেলিয়ে বলতে হবে না, শুধু ভাবতে দে
পূজাকে কিভাবে খাটে এনে ফেলা যায়। ওই দেখ সুলেমান, বলেছিলাম না সুলেমান সুলেমান এই সুলেমান এই সুলেমান এই এই হ্যাঁ দাদা। আজলে ভেতরে যা, মা তো এক্ষুনি আচ্ছা। যাচ্ছে। এই সুলেমান যাও চলো পড়ে গেছে। এই সুলেমান তোমরা এখানে কি করছো? কেন এসছো তুই তোমরা বা এখানে? কেন এখানে এসেছিস? এই বাড়ির সাথে আমাদের ফ্যামিলির কি ঝামেলা তুই জানিস না? তুই যে মহসিন এবং সরস্বতীর ছেলে সেটা জানতে পারলে কেটে ফেলে দেবে। এই তোর মতলবটা কি? আদাব, কি তোমাদের মাথায় কি আছে? হ্যাঁ না, ওইটুকু সম্পত্তি পেয়ে খুশি তো? খুশি তো বলো? আরে আমি মানে? এখানে পুরো সম্পত্তি হাতাতে এসেছি। বলছি বাবা, জামা কাপড় তো চেঞ্জ করে ফেলেছিস, নামাজটা পড়ছিস তো? তোমরা চিন্তা করো না, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি। যাই হোক, যাও যাও যাও, এবার যাও, তাড়াতাড়ি যাও। ওরে বাবা, এ তো নামাজ পড়ছে। এটা মুসলমান। আচ্ছা দয়া শঙ্কর, এবার তুমি আর তোমার এই নকল পুরোহিতকে না আমি একেবারে হরে কৃষ্ণ করে ছেড়ে দেব। ওম শান্তি। কাকু বলো আসলে বলো। আমি কৃষ্ণ ভট্টাচার্যকে নামাজ পড়তে দেখেছো তো হরে কৃষ্ণ? কি বলছেন চক্রবর্তী বাবু? ওই যে ম্যানেজারের আবিষ্কার হরে কৃষ্ণ, কৃষ্ণ ভট্টাচার্য মুসলমান। আসুন আসুন হরে কৃষ্ণ, আমি দেখাচ্ছি। আসুন আসুন আসুন, ছি ছি ছি, আসুন আসুন, চলুন। আরে কি ব্যাপার রে? আরে এই দেখো, আরে এই এই আরে কি হলো রে? সবাই এই গোবিন্দ দা, কি কি ব্যাপার? সবাই দৌড়চ্ছে কেন? মেরে দেবু, ওই কৃষ্ণ ভট্টাচার্য ব্রাহ্মণ না। হ্যাঁ, ও নাকি মুসলিম। ম্যান্ডি বাবা, ঠাকুর মশাই হিন্দু নয়, মুসলমান। ওরে কে পাইয়া! আসুন হরে কৃষ্ণ, আসুন। ওই দেখুন, এই কেলেঙ্কারি করেছে। আরে আরে ও বাবা, শোন শোন শোন, আমার কথা শোন। বাবু আপনি কোথায় যাচ্ছেন? এই 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 বাবা, আমায় গয়ায় যেতে হবে তো, আমার বাবার পিন্ডি দিতে হবে বাবা। এই টিকিট করা আছে। রাজীব বাবু আপনারা দেখছেন, চলেন। আরে না, এখন যাবো না বাবা, আমি পরে গিয়ে দেখা করে নেবো। ঘর এই দেখো, চলুন, ওরে, চলুন, আরে শোন শোন শোন, চলুন, ওরে ওরে, চলুন, আমার কথা শোন। চলুন, আরে আরে শোন, ছাড় রে, ওরে ওরে ওরে, ছাড়। এই তো
স্বর্গের অধিষ্ঠিত প্রভু যিশু, এই পরিবার জেরুসালেমের মতো পবিত্র, এই ঘরের সার্বভৌম গৃহকর্তা শ্রী আদিত্য চৌধুরী এবং তার পরিবারকে হৃদয়ের অন্তঃস্থল হইতে আশীর্বাদ করুন। গড ব্লেস দেম। মুসলমান না, খ্রিস্টান, খ্রিস্টান হরে কৃষ্ণ। চুপ! ঠাকুরমশাই, আরে আপনারা সবাই এখানে? তুমি এখানে এসব কি করছো ঠাকুরমশাই? হিন্দু মতে পূজা পাঠ, মুসলিম মতে নামাজ, আর খ্রিস্টান মতে প্রার্থনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পূর্ণিমার রাতে হাতে 3টে জল ভরা মালসা দেখি এক ভক্তকে জিজ্ঞেস করেছিল, বলো তো তুমি এতে কটা চাঁদ দেখতে পাচ্ছ? ভক্ত হেসে উত্তর দিয়েছিলেন, 3টে। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ হেসে জবাব দিলেন, আকাশে চাঁদ কিন্তু একটাই, 3টে নয়। সেরকমই গড, আল্লাহ, ভগবান 3টে আলাদা আলাদা নাম হলেও পরমেশ্বর একজনই। তাই আমি সর্বধর্ম পথে সেই পরমেশ্বরের কাছে আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করছিলাম। তোমার এই সব ধর্মকে সম্মান করার ভাবনা আমার ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ। কাল থেকে দুর্গাপূজা শুরু। আমি চাই তোমার হাত দিয়ে যেন দুর্গা মা এ বাড়িতে আবার ফিরে আসে। মা আবার চৌকাট পেরিয়ে বাড়িতে পা রাখবে, কথা দিই।